হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আমার চ্যানেলে মোমোর রেসিপি শেয়ার করব। তাই আমি টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর একটা পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি। আমার মনে হচ্ছিল একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, তো আজকে আমি একটা ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করাবো। এই যে আমার ফ্রেন্ড সুমেধা, যে আজকে এসেছে কিছুক্ষণ আগে। সে হাই। তো আমরা এখন যাচ্ছি বাজারে, সরি এটা আসছে না, তো এখন যাচ্ছি বাজারে। তো আমরা আজকে মোমো তৈরি করব। সো ওটার জন্য আজকে কিছু ইনগ্রিডিয়েন্টস আনতে যাচ্ছি, দেখা যায় কী কী আনা যায়, আর দেন আমরা মোমো করবো। ওই দিকের একটা দোকানে খুব ভালো চা পাওয়া যায়, সেই দোকানটায় যাচ্ছি। আমার ফ্রেন্ডরা আসলে আমার খুব ভালো হয়, বিকজ আমি ক্যামেরাম্যান পেয়ে যাই ফ্রি। তার মানে মোমোটা আছে তুই খাওয়াচ্ছিস। ও এখন চা খাচ্ছে, আমার চা খাওয়া অলরেডি হয়ে গেছে। আর ওই যে মোমোর দোকানটা, ওই মোমো দোকানটা থেকে আমি মোমো খাই। ওটা ভীষণ ভালো খেতে, ওই দোকানের মোমোগুলো। তুই তো খেয়েছিস একদিন, ভালো লেগেছে না? খুব ভালো বানায়। বেসিক্যালি আমি চাটনির এই জিনিসগুলো সেদ্ধটা করে রেখে গেছিলাম, বিকজ চিকেনটা আনতে গেছিলাম আর ময়দাও ছিল না, সেটাও কিনতে গেছিলাম। তো সেটা কিনে এনে আমি এগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম, এই টমেটোর খোসা, দেন সব কিছু মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে চাটনির ফার্স্ট রেসিপি। আমি আজকের মানে ভয়েস ওভারটা আমার সেই মাইক্রোফোনে রেকর্ড করছি। তো জানি না কেমন আসবে। যাই হোক, আর গলাটা একটু ভারী ভারী হয়ে আছে, কারণ রাত্রেবেলা আমি এটার ভয়েস ওভার দিচ্ছি। আর আজকে বৃষ্টিতে ভিজেছি, ভীষণ ভিজেছি। আজকে এত জোরে বৃষ্টি পড়ছিল, কী করবো, তখন বাইরে ছিলাম, কিছু করার ছিল না। যাই হোক, এনিওয়ে, তো আমি এখানে আদা রসুন চপ করে নিয়েছি। তো এরপরে পেঁয়াজটাকে চপ করবো। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি মনে দেখে জানি না, মানে খুব সুন্দর চাকু দিয়ে সবজিপাতি কাটতে পারি। মানে আমি জানি না এটাও কি প্রতিভার মধ্যে পড়ে কিনা, কারণ আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখিনি এত সুন্দর করে চপ করতে ভেজিটেবলস। বাট আমি সত্যি খুব ভালো করে চপ করতে পারি, মানে খুব মামুলি চাকু দিয়েও। যাই হোক, তো আমার এখানে অল্প কিছু বাসন ছিল, তো সেগুলো আমি মেজে নিচ্ছিলাম। কারণ আমি এই ২ দিন ধরে একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে ট্যাঙ্কে জল থাকছে না। হ্যাঁ, জানি না কেন, বাট ওই ক্ষণিকক্ষণ পরে, পরে দেখছি ট্যাঙ্কে জল থাকছে না। তো বাসন হচ্ছে। এবার আমি এখানে একদম অ চিন্তায়, কি করব, বাসন কি করে মাজবো? দেন জল যেই এসেছে আমি আগে বাসনগুলো মেজে নিয়েছি। আর তারপরে চাটনিটা বসিয়ে দিলাম। তো আমি সুমিতাকে ডাকছিলাম, "আয়, আয়, আয়।" যাই হোক, তো মানে ও এমন ফ্রেন্ড আমার, এমনি ইউজুয়ালি আমার যত ফ্রেন্ডই আছে, গল্প করতে বসলে আমাদের গল্প শেষই হয় না। তো ও আসলেও আমার এরকম হয় যে আমার মানে ক্যামেরা অন করতে ইচ্ছা করে না। আমার মনে হয় যে সবসময় আমরা দুজনে একসাথে গল্প করি। এত কথা থাকে। আর যেহেতু ও কর্পোরেট ফিল্ডে আছে, আমার ফিল্ড আলাদা। তো যখনই আমরা একসাথে হই, অনেকদিন পর পরই হই, কিন্তু এত গল্প থাকে তো ভালো লাগে আরকি। যাই হোক, তো আমাদের এই চাটনি রেসিপিতে সাদা তেলের মধ্যে কিছুটা আদা, কিছুটা রসুন, মানে আমি যতটা আদা কুচি করেছি পুরোটাই দিয়ে দিয়েছি। আর হাফ রসুন দিয়েছি, বিকজ আর হাফ রসুনটা আমি মোমোর মানে ওই চিকেনের ওই আম চিকেনটার মধ্যে দেবো আরকি। তো এখানে আমি জাস্ট পেঁয়াজ দিতে দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দিয়ে দিলাম আরকি। তো ওটার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। দেন এটা বাস, আর কিছুই না, নাড়াচাড়া করতে, করতে কি সুন্দর কালার এসেছে দেখো, মানে একদম রেড কালার এসেছিল। আর এটার মধ্যে আমি মোমো রান্না করব। মোমো রান্না মানে কি, স্টিম করব, সরি। আর বাস এবার চিকেনটা তৈরি করে নেওয়ার পালা। চিকেনটা তো একটুখানি জাস্ট মিক্সিতে একবার করে ঘুরিয়ে নিয়েছিলাম। পেস্ট হয়নি, ম্যাশ হয়েছিল অনেকটাই। আর তার মধ্যে কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, লবণ, আর কিছুটা সোয়া সস, আর কি দিয়েছিলাম? আর হ্যাঁ, আমি একটা জিনিস দিইনি,
সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কারণ আমার কাছে ছিল না। আর লাস্ট মোমেন্ট আমার মনে পড়েনি, আর তখন কিনে আনাটা পসিবল ছিল না। তো গোলমরিচ দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ওটা দিয়ে দিও তোমরা। আর চাটনিটার কালার দেখো কি সুন্দর এসেছে, চাটনিটার কালার একদম রেড কালার, এটার মধ্যে কোনো ফুড কালার মিক্স করা নেই, একদম না। আর এই মোমোটার মধ্যে যখন আমরা করছিলাম, এই মোমোটা মানে আমি তো ফার্স্টে ভেবেছিলাম বেলবো না, সুমিতাকে দিয়েই বেলা করাবো। বাট ও একটু ফোনে বিজি ছিল। তো আমি এই ময়দাটাকে আরো বেশি ভালো করে মাখছিলাম, ময়ান দিচ্ছিলাম আরকি বলতে গেলে। ময়ানই তো বলে মনে হয়, জানি না। তোর কি এরকম হয় যে যখন কোনো মানুষকে প্রথম দেখবি তাকে আলাদা রকম লাগবে দেখতে? আবার হঠাৎ করে যখন একটা টাইমের পর তোর মানুষকে দেখতে দেখতে আবার অন্যরকম লাগে দেখতে? ভাই দেখ আমার অন্নপ্রাশনের ভিডিও এগুলো। কিরম ছিল? আমি না ফার্স্টে ছোটো ছোটো লেচি করে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম লিচি কেন করছি, এটা তো আমি বড় করে বেলে বাড়ি রেখে নিলেই হয়ে যায়, এত খাচ্ছি। কিন্তু অবশ্যই আপনারা ওটা ভাবছেন যে এটাই বেশি ইজি, কিন্তু ওই লেচি করে নিয়ে যখন ওটা সিঙ্গেল সিঙ্গেল বেলা হয় না, ওটা অনেক বেশি পাতলা হয়। তো একটা ওটা ছোট অ্যাকচুয়ালি বাটিতে ভালো না হয়। একটু তেল আর এটাতেও এমন না যে পাতলা করে বেলা যাবে না, এটা বেলা যাবে, কিন্তু এটা আবার ময়দা তো, তো একটুখানি ইলাস্টিক টাইপের হয়, যে যখনই ওই বাটিতে কাটার আগে ওটা আরো মানে কাছে চলে আসছে আর কি, মোটা হয়ে যাচ্ছে ওটা। কিউট লিটল মোমো। ভাই ভালো হয়েছে শেপটা, তুই দেখ ভাই শেপটা ভালো হয়েছে। একটুখানি এরকম এরকম করে দিই, ডাম্পলিং এর মতো শেপ হ্যাঁ। হয়েছে। ভালো লাগছে। আরে লম্বা গুলো করতে পারিস না, বেশি ছড়াস না, ওগুলো হাওয়া ঢুকে যাবে অলরেডি হাতে। এটা আমাদের ফার্স্ট মোমো, বাট তারপরে আমি একটা আরও একটা বানিয়েছিলাম। মোমো এই দুটো শেপে মোমো, হয়েছে। এই দুটোর মধ্যে কোনটা বেস্ট আমাকে বলো, আমারটা না ওরটা? এই মোমোর প্যানটার মধ্যে আমি বাটার ব্রাশ তো ছিল না আমার কাছে, ব্রাশ আমি কোথাও খুঁজে পেলাম না। হাত দিয়ে আমি একটুখানি ভালো করে একটু ছড়িয়ে নিলাম, লাগিয়ে নিলাম আর কি এই বাটারটা। আর সব থেকে প্রবলেম হয়েছিল মোমোগুলোর ওপরে দেওয়ার জন্য, বিকজ ব্রাশ তো দরকারই ছিল। আর আমার ব্রাশ পুরনো হয়ে গেছিলো বলে যখন আমি ঘর শিফটিং করি ওটা আমি ফেলে দিয়েছিলাম। তো আমি আমি মনে মনে ভাবছি আছে আমার কাছে, বাট পরে দেখলাম না আমার কাছে নেই। দেন মনে পড়লো আচ্ছা ওটা আমি ফেলে দিয়েছি। যাই হোক, দেন আমাকে চামচ দিয়ে ওই বাটারগুলো ওপর দিয়ে দিতে হলো। তার আগে বাটারটা আমি মেল্ট করে নিচ্ছিলাম। একটাই বাটার নিয়ে এসেছিলাম আমুলের, এটাই কাফি ছিল, মানে টোটাল 9 পিস মোমোস ছিল। তো ওটার জন্য তো একটা বাটার কাফি। যখন আমি নিজে ভয়েস ওভার করার পর নিজের ভয়েসটা শুনছি না, এত বাজে লাগছে আমার নিজেরই। আমার একদম গলা ভারী হয়ে গেছে, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। প্রথম কথা, এই দুদিন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমার ওয়েদার অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে ফ্যান চলছিল। আমার বড্ড শীত করছিল আজকে সকালে। আর তার মধ্যে আজকে আমি এত ঠান্ডা ঝড় হয়েছে, মানে ঠান্ডা ঝড় হচ্ছে কেন বলছি, সরি, মানে ঝড় হয়েছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এত শীত করছিল। আর তারপরে আমাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, মানে ওটা আমি ইচ্ছে করে ভিজিনি, বাধ্যতামূলক আমাকে ভিজতে হয়েছে, কোনো কিছু করার ছিল না। গল্প করতে করতে মোমো কমপ্লিট, এবার রিভিউ টাইম। খাবো রিভিউ টাইম। থ্যাংক
মুখে প্রকাশ করুন কেমন। এত ভালো হয়েছে, মেল্টস ইন মাই মাউথ। আমার ফ্রেন্ড ফোনে বিজি ছিল, ও কথা বলছিল, যার কারণে আমি মানে এটা আনমিউট করতে হয়েছে আমার ভিডিওটা। তো এবার আমার খাওয়ার পালা ছিল যে কেমন হয়েছে, বাট আমি খাওয়ার পর এক্সট্রিমলি হ্যাপি হয়ে গেছিলাম, কারণ সিরিয়াসলি অনেক টেস্টি হয়েছিল। মানে আমি ভাবতে পারিনি এত টেস্টি হয়ে যাবে। সিরিয়াসলি বুঝতে পারিনি এত টেস্টি হয়ে যাবে। দারুণ। আমি করেছি, আমি দ্য বেস্ট কুক ইন দিস ওয়ার্ল্ড গাইস। একটা কথা অ্যাডমিট করতে হবে যে চাটনিটা ভীষণ টেস্টি হয়েছে, চাটনিটা ভীষণ টেস্টি হয়েছে। আর খাওয়াটা কমপ্লিট করে নিই, কোনো ডিস্টারবেন্স আমি চাই না খাওয়ার সময়। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।